আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Oppo Reno 6 স্মার্টফোনটি রিভিউ করে দেখাবো। Oppo Reno 6টা কিন্তু অনেকটাই পপুলার এবং জনপ্রিয়। Oppo Reno 6টা কিন্তু বাংলাদেশের বাজারে আসার পর থেকে অনেকটাই দর্শকের মনে কিন্তু ভালো একটি জায়গা করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি Oppo Reno 6 স্মার্টফোনটি। তো এই Oppo Reno 6 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত, অ্যান্ড এই স্মার্টফোনের প্রাইস অনুযায়ী ফোনটি আসলে কি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। আর এই ভিডিওটিতে কিন্তু এই ফোনটির ভালো দিকের পাশাপাশি 3টি খারাপ দিকও তুলে ধরা হবে। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এর পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আমরা Oppo Reno 6 স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এর লুকস নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে এক কথায় যে কারো আসলে নজর কাড়বে Oppo Reno 6 স্মার্টফোনটি, কেননা Oppo Reno সিরিজের Oppo Reno 5 ফোনটিতেও কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কিন্তু রাখা হয়েছিল। Oppo 6 ফোনটিতেও কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির লুকস কিন্তু রাখা হয়েছে। তবে এখানে কিন্তু ব্যাক সাইডে ম্যাট ফিনিশ থাকছে। মোবাইলটিতে দেওয়া হচ্ছে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে তো পেয়ে যাচ্ছেন, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে আপনারা খুবই ভালোভাবে কিন্তু কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি ফোনটিকেও কিন্তু একদম স্মুথলি ভাবে চালাতে পারবেন, কারণ এখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলি। ফোনের ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড ক্যামেরাটি এবং চতুর্থ ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। অ্যান্ড এর ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা অপটিক্যাল স্টেবিলাইজেশন এই সিস্টেমটা কিন্তু এখানে দেওয়া হয়নি, অর্থাৎ ভিডিওটা করতে গেলে একটু শেকি ভাব কিন্তু থাকবে এই ফোনটির ভিডিও কোয়ালিটিতে। অ্যান্ড ফোনের ব্যাক সাইডে ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা, টোটাল ক্যামেরা কিন্তু যথেষ্টই ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ এবং কালার কন্ট্রাস্ট শার্পনেস যথেষ্ট ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারছিল। অ্যান্ড এই স্মার্টফোনের ডিএসএলআর মোডটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কালেক্ট করতে পারছিল Oppo Reno 5 ফোনটি থেকেও। অ্যান্ড স্মার্টফোনের সেলফি ক্যামেরাতে রাখা হচ্ছে 44 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটির মাধ্যমে কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনি সেলফি উপভোগ করতে পারবেন। একদমই কালার কন্ট্রাস্ট শার্পনেস কিন্তু অটোমেটিক্যালি আসলে বুস্ট করে দেয়, মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি বলতে পারেন। Oppo Reno 6 স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফার্স্ট অফ অল যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্রসেসর সেকশন। প্রসেসর সেকশনে আমরা পেয়ে যাচ্ছেন Qualcomm স্ন্যাপড্রাগনের 720G একটি প্রসেসর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু 8 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভারী গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতেই খেলতে পারেন, যেমন PUBG বলেন, অ্যাসফল্ট 9 বলেন, ফ্রি ফায়ার তো অনায়াসে খেলতে পারবেন, এটা নয় নাই বললাম। এছাড়াও যত প্রকার ভারী গেমসগুলো আছে মোটামুটি অনায়াসে আপনারা ল্যাগ ফ্রিতেই কিন্তু খেলতে পারবেন। যেহেতু আপনারা বুঝতেই পারছেন Qualcomm স্ন্যাপড্রাগনের 720G একটি প্রসেসর, এটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল একটি চিপসেট। আপনারা যারা ইউজার রয়েছেন এই প্রসেসরটি ইউজ করেছেন তারাই একমাত্র বুঝবেন যে এই প্রসেসরটি আসলে কতটা পাওয়ারফুল। এছাড়াও দৈনন্দিন জীবনে আসলে নেট ব্রাউজিং এবং অন্যান্য আদার্স যে সকল কাজ খুবই স্মুথলি ভাবে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। অ্যান্ড এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে এসেছে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টটির বর্তমান মূল্য রাখা হয়েছে 33,000 টাকা। অ্যান্ড অ্যাট লাস্ট এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন 4310 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। অ্যান্ড এই ব্যাটারিটি তুলনামূলকভাবে একটু কম হয়ে যায় আমার কাছে, যেহেতু 5000 mAh ব্যাটারি আসলে কোনো ব্যাপারই না বর্তমান যুগ অনুসারে। সবাই কিন্তু 5000 mAh ব্যাটারি কিন্তু প্রোভাইড করে থাকে অন্যান্য ব্র্যান্ডগুলো, বাট Oppo যে কেন এখানে আসলে ব্যাটারি mAhটা একটু কম দিল এই ব্যাপারটা আসলে তাদের একটু দেখা উচিত। অ্যান্ড এই স্মার্টফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 50 ওয়াটের একটি চার্জার, যেটির মাধ্যমে খুবই ফাস্টলি কিন্তু আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারবেন। তো এই ছিল মূলত Oppo Reno 6 এই স্মার্টফোনটি কিছু হাইলাইটেড বিষয় এবং কিছু ওভারভিউ। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটিতে কী কী ফিচার্স দেওয়া হয়েছে, কী কী কনফিগারেশন দেওয়া হয়েছে। তো যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটি স্মার্টফোন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো পরিমাণে একটি র্যাম পাচ্ছি, রোম পাচ্ছি এবং ভালো একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছে। অ্যান্ড ক্যামেরা সেটআপটাও কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। শুধু ভালোই বলে গেলে হবে না, অবশ্যই ভালো দিকের পাশাপাশি ফোনটিতে কিছু খারাপ দিকও রয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড বিষয়গুলোও কিন্তু রয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমত যে স্মার্টফোনটিতে কিন্তু একটু ওভার প্রাইস রাখা হয়েছে। 33,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু এই প্রাইসটি আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। যদি 27 থেকে 28,000 টাকার মধ্যেই এই ফোনটির প্রাইসটি রাখা হতো তাহলে কিন্তু আরেকটু ভালো কিছু হতে পারতো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। বাট 33,000 টাকা কিন্তু হিসেবে কিন্তু একটু ওভার প্রাইস হয়ে যায়। এই প্রাইস রেঞ্জে আরও ভালো কনফিগারেশন আলা ফোন কিন্তু রয়েছে। দ্বিতীয়ত আমার কাছে যে বিষয়টা আসলে খারাপ লেগেছে সেটি হচ্ছে এখানে কিন্তু ফ্রন্টে কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন আপনারা পাচ্ছেন না। ফ্রন্টে জাস্ট 90 হার্জ রিফ্রেশ রেট কিন্তু দেওয়া হয়েছে, তবে কোনো প্রকার গরিলা গ্লাস প্রোটেকশন এখানে দেওয়া হয়নি। অ্যাটলিস্ট গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু দিতে পারতো। এরপরে আসলে আমার কাছে যে বিষয়টা আসলে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু 4310 মিলিঅ্যাম্পিয়ার কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিলে কিন্তু খুব বেশি আহামরি কোনো খরচ বেড়ে যেত না। যদি এই বিষয়গুলো অনায়াসে স্কিপ করে দিতে পারেন তাহলে এই ফোনটি অবশ্যই আপনার কাছে একটি বেস্ট চয়েস হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।